ইউকেতে গ্রোসারি শপ কেমন সেটা আজকে আপনাদের একটু দেখাই, ঘোরায় আইডিয়া করাই, দেখাই জিনিসগুলো কেমন কি প্রাইসে পাওয়া যায়, কোথায় ইজিলি পাবেন। চলেন বাঙালি বাজারে যাব। আজকে বাতাস প্রচুর, একটা আপনার বাতাসের বেগটা দেখেন কী অবস্থা বাতাসের। শরীর একদম হাতে 10 মিনিট যদি আপনার হাতে সেক্ষেত্রে দেখা যায় হাত পা এক প্রকারের শক্ত হয়ে কিন্তু ব্যথা হওয়া শুরু। চলে আসলাম এই বাঙালি বাজারটাতে। এখানে কিন্তু বাংলাদেশের বলেন অথবা ইন্ডিয়ান বলেন, মানে আমাদের বাংলাদেশে যেসব পণ্যগুলো পাই অলমোস্ট সিমিলার পণ্যগুলো এখানে পেয়ে যাবেন। কিছু কিছু ডিরেক্ট আমাদের বাংলাদেশেও পণ্য আছে, কিছু কিছু না, মোস্ট অফ দ্য জিনিস বাংলাদেশি আর কিছু ইন্ডিয়ান জিনিস থাকে। আর বাইতাও এখানে দেখতে পাচ্ছেন দোকানটাতে ঢোকার সাথে সাথেই আমরা বেশ বড় বড় চালের বস্তাগুলো দেখতে পাচ্ছি। বাট আমি বাংলাদেশের যে মিনিকের চালগুলো খেতাম ছোট ছোট, সেগুলো কিন্তু পাইনি, সব বাসমতি চাল। আর এই হচ্ছে আমাদের মিস্টার টুইস্ট চিপস, যেটার দাম পুরো আকাশচম্বী। 2 প্যাকেট প্রায় অলমোস্ট 150-200 টাকা। এখানে আমাদের যে টাইগার দেখতে পাচ্ছেন, স্পিড দেখতে পাচ্ছেন, যেগুলো আমরা বাংলাদেশে খেতাম। এখানে দেখেন একটা টাইগারের দাম অলমোস্ট 110 টাকার মতো পড়ে, দুইটা হচ্ছে আপনার 1.5 পাউন্ডের মতো, হিউজ প্রাইস। আর এখানে পানির বোতলগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আছে, এই দেশীয় বিভিন্ন দেশীয় মিক্স। আর এই হচ্ছে বিভিন্ন ভেরিয়েন্টের চালের বস্তা, ছোট চাল বড় চাল বাট অলমোস্ট সবগুলো কিন্তু আমি দেখেছি বাসমতি চাল দিয়ে ভরা। আমি সর্বশেষ লাইলা চালটা নিয়েছিলাম, যেটা আমি একটু পর আপনাকে দেখাচ্ছি। আর এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের মশলা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, এলাচ সব কিছুই আছে। আর এই যে দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে এটা লবণের প্যাকেট, এটা কিন্তু আমরা বাংলাদেশে যে কিনতাম সেটাই কিন্তু এখানে আছে, বাট প্রাইস 3 ডাবল, কিছু করার নাই, নিতে হবে। আর এখানে প্যাকেট আছে, বোতল আছে, যার যেটা প্রয়োজন নিতে পারেন, বাট আমি প্যাকেটটাই নিলাম যেহেতু এটার সাথে আমি পরিচিত। দেন কিছুদিন হাঁটার পর দেখি যে এখানে ম্যাঙ্গো পার দেখতে পেলাম। বাংলাদেশের বড়ই আচারগুলো আছে, শুকনো বড়ই, মিষ্টি বড়ই আচার, এভরিথিং সব কিছু এখানে আছে। এখানে একটা ভালো জিনিস দেখলাম কি, বাংলাদেশে যেগুলো আমরা কিছু খেতে যেতাম, মানে অনেক ঘুরে ঘুরে জায়গা জায়গা থেকে নিতে হতো, সেইগুলো কিন্তু এখানে একই জায়গায় সব কিছুই পাবেন। বাট টাকার বিষয়, এখানে বেশি প্রাইস দিতে হবে, বাট এক জায়গায় আপনার হাতের মুঠে সব কিছুই পাবেন। এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আর ওই হচ্ছে আমাদের বাস্কেটটা, যেটা আমরা বাজার করেছি। আমরা অলমোস্ট একটা চালের বস্তা নিয়েছি 10 কেজি, এবং একটা লবণের প্যাকেট নিলাম 1 কেজি। চাল নিয়েছে আপনার 12 পাউন্ডের মতো, 10 কেজি। আর এখান থেকে একটা সূর্যমুখী তেল নিয়ে নিলাম। এরপর আমরা খুঁজছি যে আমাদের প্রয়োজনীয় কী কী জিনিস লাগে অ্যাজ এ নিউ স্টুডেন্ট, নতুন লাইফ, সেক্ষেত্রে সব কিছু এভরিথিং দিয়ে শুরু করতে হবে। এই জন্য আমি এখন কিছু ভেজিটেবল দেখছিলাম। ফার্স্ট অফ অল আমি মরিচ করছিলাম যে মরিচ পাই কিনা, পেঁয়াজ, মরিচ, এগুলো আমরা কালেক্ট করতে হবে। এখানে মরিচ পেলাম, বাট 6 পাউন্ড কেজি, দেখতে পাচ্ছেন 1200 টাকার মতো কেজি পড়বে মরিচ। মরিচটা এখন এই দেশে হিসাব করে খেতে হবে। বাই দ্য ওয়ে মরিচগুলো বেশি ভালো একটা পেলাম না, ফ্রেশ কন্ডিশন, অন্য দোকানে ট্রাই করব। এ হচ্ছে ধনিয়া পাতা, সিম, লেবু। এরপর আমরা এখন তেলটা সংরক্ষণ করলাম। এখানে তেলটা পেলাম আপনার, বাংলাদেশ থাকতে সোয়াবিন তেলটা বেশি খেতাম, বাট এখানে আমি সূর্যমুখী তেলটা নিয়েছি, আর একটা সরিষা তেল নিলাম। সরিষা তেল দিয়ে মোটামুটি মাঝে মাঝে ভর্তা কিংবা আদার্স কিছু খাওয়া যাবে, দুইটা নিয়ে নিলাম একসাথে। এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যত বড় জিনিস নেবেন, যত বেশি আইটেম নেবেন, তত দাম কম। যদি 1 পিস নিতে চান সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার অলমোস্ট সেই বড় প্যাকেজের সমান দামই পড়ছে। বাই দ্য ওয়ে এই জন্য আপনার বড় প্যাকেজটা নেবে এটা। এরপর আপনারা কিছু ফ্রোজেন ফ্রুট নিতে পারেন যদি আপনার নিউ স্টুডেন্ট হয়ে থাকেন। এগুলো আপনার রেডিমেড যে কোনো সময় ইনস্ট্যান্ট ভেজে খেতে পারবেন, যেহেতু আপনার সময় কম। আর এখানে পেয়ে যাবেন সকল ধরনের মুরগি মাংস, হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস, সবগুলোই। এটার নাম, বাজারের নাম হচ্ছে মাছ বাজার, এটা হচ্ছে লুটনে। আর এখানে মুরগি নিয়ে নিলাম 5 পাউন্ডের 1 কেজি। এটা মেবি পাকিস্তানি নাকি ব্রয়লার মুরগি, আই ডোন্ট নো। এটা নিয়ে নিলাম। আর এটা খেয়েছি রান্না করে, বেশ ভালোই লাগলো। আমাদের দেশে কিছুটা ব্রয়লার মুরগির মতো লাগলো এটা খেতে। এই তো টুকটাক মোটামুটি বাজার হয়ে যাচ্ছে। এখন ফ্রোজেন ফুড দেখলাম। এখানে একটা সবচেয়ে ভালো জিনিস দেখলাম, এখানে বাংলাদেশে যে চিতই পিঠা খেতাম, আর অনেকে চিতি পিঠা নামে জানে। এই হচ্ছে এই পিঠাটা কিন্তু এখানেও আছে, জাস্ট ওভেনে গরম করে খাবেন। দেখুন বিষয়টা কি, আমরা দেশে থাকতে কিন্তু এসব জীবনও পাবো না খাবার, আর এখানে আপনি চাইলে খেতে পারবেন, বাট টাকা দিয়ে কিনে খেতে হবে। এখানে সব ধরনের কুলি পিঠা বলেন, চিতই পিঠা বলেন, মোর সংখ্যা সব কিছু আছে। এই হচ্ছে একটা ভাপা পিঠা, যেটা আমাদের শীতকালে খুবই খুবই জনপ্রিয়। এখানে কিন্তু 4 পিস আছে ভাপা পিঠা। এখানে 2 পাউন্ড, মোটামুটি খাওয়ার মতো, যদি আপনার শখ হয় খেতে পারেন।
এরপর দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিছু রুটির আইটেম আছে, রুটি নিয়ে নিলাম। হচ্ছে যারা পান খান, সুপারি আছে, মানে নাইটা কি সব কিছু আছে, জাস্ট পকেটটা ভরে আসলেই চলবে। এখানে সব কিছুই ফ্রোজেন আইটেম, নিয়ে খালি ইনস্ট্যান্ট ভেজে খাবেন, গরম করে খাবেন, এসব কিছুই দেখতে পাচ্ছি। আর এটা টোটালি আপনার যে এখানে বাজার সদাইগুলো আছে সবগুলো আপনি মোটামুটি পরিচিত হবেন, কারণ এগুলো আমাদের দেশি খাবার। আর আরেকদিন আমি নিয়ে যাব এই দেশে যে নিজস্ব গ্রোসারি শপ আছে ওই সব জায়গায়, ওখানে আবার অনেক ঝামেলা, হালাল হারাম দিয়ে মিক্স করা, আর কোনটার টেস্ট কীরকম এটা আমাদের জানা নেই। আর হচ্ছে ডিমের বক্স 24টা 12টা করে প্যাকেট করা, মিনিমাম 6টা। আর এখানে ডিমের এক একটা এক এক ধরনের ভেরিয়েন্ট, এক এক ধরনের প্রাইস। আর এই যে মিস্টার টুইস্ট চিপস, এখানে মুড়ি পেয়ে যাবেন, মুড়ি সব কিছুই আছে, দেখে খুবই ভালো লাগলো। বা একটা ইনকামের রাস্তা যদি করেন সেক্ষেত্রে বলা যায় লাইফ ইজি আছে মোটামুটি, খাবার দাবার করতে হবে না। এই হচ্ছে নাগেটস নিলাম, সেটা আপনার ব্রেড দিয়ে খেতে পারবেন, সব কিছু খেতে পারবেন। এই জন্য আমি ওইটা নিয়ে নিলাম, নিলাম কারণ 2 প্যাকেট অফার আছে, কিছু করার নেই। নিয়ে নিলাম একটা 2 পাউন্ড দিয়ে। এরপর আমরা একটা মুঘল রুটি নিয়ে নিলাম, এই রুটিটা 20টা প্যাকেট আছে, মেবি 3.5 পাউন্ড, 20 পিস 3.5 পাউন্ড নেই। আর যে 2টা নিয়েছি এর জন্য 3 6 পাউন্ড, 1 পাউন্ড ডিসকাউন্ট। এই হচ্ছে আপনার ইউকে লাইফ। আপনাকে কিনাবে বেশি করে, আপনি নিজেই কিনবেন। এবার আসলো বিলের পালা, এক এক করে সবগুলো পণ্য দিয়ে দিলাম এখন বিল করার জন্য। ক্যাশ কাউন্টার যিনি দেখতে পাচ্ছেন উনিও কিন্তু বাংলাদেশি, এখানে কিন্তু সবাই বাংলাদেশি, জিনিসও বাংলাদেশি, কাস্টমার যারা সার্ভিস দিচ্ছে তারাও বাংলাদেশি, সব কিছু বাংলাদেশি। আর এ হচ্ছে আমাদের টোটাল এক এক করে স্ক্যান করে বিল বানানো হচ্ছে। আর এখানে আমার পকেট খালি করার একটা অ্যামাউন্ট উঠছে, যতটুকু আমার পকেট এখন খালি হবে। মোটামুটি 50 পাউন্ডের মতো বাজার হয়েছে এখান থেকে। আর এখন সব প্যাকেট আইটেম, চাল ডাল মুরগি এগুলো নিলাম। এখন নিতে হবে আপনার সবজি আইটেম এবং পেঁয়াজ মরিচ, এতটুকু নিলেই বাস মেবি মাসটা কমপ্লিট করা যাবে। বা টুকটাক তেল কিনতে হবে। এক এক করে বিল হতে আছে, জানি না কতটুকু বিল আসতে আছে। 44 পাউন্ড হয়ে গেছে। আবার আলাদা কিছু বিল করেছিলাম, সেখান থেকেও বিল হয়েছে। বাই দ্য ওয়ে 50 পাউন্ডে সেখানে শেষ করে আসছি। আর এখন চলে আসলাম পাশা হাটে চলে আসলাম। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি পাবেন, যেরকম কাঁচামরিচ সব কিছু। এটা কিন্তু লন্ডন বলো কি ইউকেতে সব জায়গায় কিন্তু আমরা বাঙালি বাজার পাবেন, কোনো চিন্তা নেই। আর এখানে আলু দেখতে পেলাম 2 পাউন্ডে 2 কেজি। আর এখানে সব কিছু 1 পাউন্ড, যা বাটিতে দেখতে পাচ্ছেন। আচ্ছা, ইলিশ মাছটা এখন খাওয়ার বাজেট নেই, 17 পাউন্ড। ইনশাল্লাহ একদিন জব টপ পেলে তখন খাওয়া যাবে। এখানে সব কিছু বোয়াল মাছ, ইলিশ মাছ, মাগুর মাছ, সব কিছু এভরিথিং সব কিছু আছে। বাতাসি মাছ, ছোটো মাছ, পুঁটি মাছ সহকারে, সব শুটকি মাছ সহকারে। বাই দ্য ওয়ে বাজার কমপ্লিট, এখন বাসার দিকে যাচ্ছি। আরেকটা ভাইকে নিয়ে আসছিলাম, কারণ একাটা নেওয়া পসিবল না, যেহেতু এই দেশে কোনো রিক্সা নাই আর নিজের কোনো গাড়িও নাই। আর বাসে যদি উঠি তাহলে 6 পাউন্ড শেষ। ওকে, নেক্সটে আরও ভালো ভিডিও আসবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।